বক্স ভর্তি খাবার নিয়ে সরাসরি স্টেডিয়ামের মাঝে ঢুকে পড়ল সিএনজি। বাধা দেবার বদলে উল্টো সেই খাবারগুলো বের করতে সাহায্য করছিল মাঠ কর্মীরা। তবে অপরদিকে ঠিকই রেগে গিয়েছে মাঠের নিরাপত্তা কর্মীরা। মূলত শেখ জামালের খেলোয়াড়দের খাবারের জন্য এভাবেই খাবার নিয়ে সিএনজি মাঠের মধ্যেই ঢুকে পড়ে। মাঠে আবার সিএনজি ঢুকলো কিভাবে, কেনই বা প্রবেশ করলো, সে সময় অনেকে হিসাব মিলাতে পারছিল না। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডিপিএল ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে। হুট করে মাঠে ঢুকে পড়ে একটা সিএনজি। বাউন্ডারি লাইনের বাম দিক দিয়ে সোজা চলে আসতে থাকে শেখ জামালের ডাগ আউটের দিকে। তখন বিসিবি লোকজন গিয়ে থামান। একটু পরেই দেখা যায় সেই সিএনজি থেকে ক্রিকেটারদের জন্য আনা খাবার বের করছেন শেখ জামালের টিম বয়রা। মূলত ওই সিএনজিতে করে শেখ জামালের ক্রিকেটারদের খাবার নিয়ে আসা হয়, তাই বলে মাঠে ঢুকে পড়বে? এমন কাণ্ড দেখে সবাই বেশ অবাক বনে যান। ডিপিএলে তর্ক বিতর্ক নানা ঘটনায় ঘটে থাকে, তবে ডিপিএলের ইতিহাসে এমন ঘটনা প্রথমেই বলা চলে। বিষয়টি ছোট হলেও এটি আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের মানকে প্রশ্নবিদ্ধ করে। সিএনজি থেকে খাবার বের করার সময় দেখা যায় বক্স ভর্তি ডাল, সালাদ, ভাত এসব বের করতে। গরমে এমন তীব্র দাবদাহে খেলোয়াড়রা যেন একদমই কাহিল হয়ে যাচ্ছিল। তাদের সেবার কাজেই মূলত সিএনজি মাঠের বাউন্ডারি রূপে ভেড়ানো হয়, যেন খাবারগুলো আনা নেবার ক্ষেত্রে বাড়তি কষ্ট করতে না হয়। তবে কথা হলো, ম্যাচ চলাকালীন সময় যখন নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতনতা অবলম্বন করার কথা ওঠে, তখন এমন সিএনজি প্রবেশের ব্যাপারটা কতটাই বা যুক্তিযুক্ত। অবশ্য খাবার দেবার পর এক নিমিষেই সিএনজি আর মাঠে অবস্থান করেনি। মাঠ ছাড়ার এত বেশি তাড়া ছিল যে সিএনজি দুই পাশে দুই দরজা লাগাতেও ভুলে গিয়েছিল চালক। দরজা খোলা থাকা অবস্থায় সিএনজি নিয়ে মাঠের বাইরে চলে যান। অবশ্য মাঠের বাইরে যাবার পর নিরাপত্তা কর্মীরা বেশ রাগ দেখায় সিএনজি ড্রাইভার এবং টিমের সংশ্লিষ্ট থাকা কর্মীদের উপর। বুঝতে বাকি নেই নিরাপত্তার স্বার্থে কেন সিএনজি মাঠের মধ্যে প্রবেশ করানো হয়েছে, তা নেই জেরা করা হচ্ছিল তখন।